একটা কথা দেশে প্রচলিত রয়েছে, হুজুগে বাঙালি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রতিটি নির্বাচনে এই হুজুগে মানে জোয়ারে জয় পরাজয় নির্ধারিত হয়। প্রার্থীর যোগ্যতা অনেক ক্ষেত্রেই বিবেচনা করা হয় না নির্বাচনে। আর নির্বাচনে গোবিন্দগঞ্জের একটা মেজর প্রবলেম হচ্ছে শুধু জোয়ার, মানে হুজুগ। যার দিকে যখন হুজুগ ওঠে সেই হুজুগটাই জয়লাভ করে। আপনারা আমরা যদি জাতীয় সংসদ নির্বাচন চিন্তা করি, তাহলে গোবিন্দগঞ্জে এ পর্যন্ত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে। দলীয় মার্কা ছিল, ওই নির্বাচনগুলোতে কিন্তু দলীয় মার্কা ছিল, তারপরেও স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে। মানে তাদের জন্য কেমন জোয়ার সৃষ্টি হয়। মার্কায় যে নির্বাচন জয়লাভের প্রকৃত শর্ত, এটাই গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে বারবার প্রমাণিত হয়েছে যে মার্কা হচ্ছে জয় পরাজয় নির্ধারণের জন্য বড় কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে জোয়ার বা হুজুগ। উপজেলা পরিষদের নির্বাচন একটি বিশাল নির্বাচনের কথা আপনারা জানেন। একটা সেটা হচ্ছে শেখ সাদেক, তার নির্বাচনে এইরকম জোয়ার উঠেছিল, এমন জোয়ার উঠেছিল যে সেই জোয়ারে আসলে কেউ টেকেই নেই। আরো পরে যে নির্বাচনগুলো হয়েছে উপজেলা নির্বাচনগুলোতে, প্রতিটা নির্বাচনে এরকম জোয়ার এসেছে। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিল, আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ছিল, কিন্তু সেবারও স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে, এমন রেকর্ডও রয়েছে। আমরা জ্ঞাতার্থে বলছি যারা গোবিন্দগঞ্জে স্বতন্ত্র হচ্ছে এমপি ছিলেন, তাদের মধ্যে রয়েছে প্রথমবার লুৎফর রহমান চৌধুরী বেলাল, তারপর অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এবং মার্কা থাকার পরেও, দলীয় সমর্থন থাকার পরেও যে জোয়ারে যে কয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, তার মধ্যে শেখ সাদেক তখন সমর্থন ছিল, মার্কা ছিল না। তারপর অধ্যক্ষ আবুল কালাম আজাদ। ইউনিয়ন পরিষদের নির্বাচন তো এটা হচ্ছে একটা কমন বিষয় যে জোয়ার ওঠা। কেউ জেলে গেছে, তাকে তোলো। কেউ বন্দি আছে, তাকে তোলো। কারো সন্তান বিয়ে হচ্ছে না, তাকে তোলো। কাউ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে তোলো। মানে আমরা আসলে গোবিন্দগঞ্জ মানুষ রাজনৈতিক সচেতনতা কেমন আর চাইতে আমরা জোয়ারটাকে বেশি মূল্যায়ন করেছি। ইউনিয়ন পরিষদগুলো নির্বাচনে এটা একটা কমন ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছিল, এবং উপজেলা পৌর নির্বাচনগুলোতে, ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে, গোবিন্দগঞ্জে সর্বোপরি গোবিন্দগঞ্জে যে জিনিসটা দীর্ঘ নির্বাচনী পর্যবেক্ষণ এবং নির্বাচনী ফলাফল পর্যবেক্ষণ, অবস্থান পর্যবেক্ষণ করে দেখা গেছে যে গোবিন্দগঞ্জে আসলে জয় পরাজয় নির্ধারিত হয় এই হুজুগ বা জোয়ারে। প্রার্থীর যোগ্যতা এক্ষেত্রে কম বিবেচনা করা হয়, এবং প্রার্থীর যোগ্যতার চাইতে জোয়ারটা ওঠে, এবং সেই জোয়ারটা যে কোনো সেন্টিমেন্টে উঠতে পারে। যে কোনো সেন্টিমেন্টে এই জোয়ারটা উঠতে পারে, যে কোনো জায়গা থেকে উঠতে পারে। তো এই জন্য গোবিন্দগঞ্জে বলা যায় না যে অমুক প্রার্থী, অমুক ব্যক্তি, অমুক মার্কা জয়লাভ করবে। যে কেউ ভয় ধরিয়ে দিতে পারে যে কোনো মার্কা নিয়ে। কারণ কার পক্ষে কখন গোবিন্দগঞ্জে জোয়ার উঠেছে, এইটা আসলে গ্রামার অনুসরণ করেনি। গ্রামার অনুসরণ না করেই জয়লাভ করে। আমরা যদি উপজেলা পরিষদের শেখ সাদেকের কথা বললাম, আর একটা উপজেলা পরিষদের কথা বলি, সেটাতে বর্ষিয়ান রাজনীতিবিদ তোজাম্মেল হোসেন প্রধান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন উপজেলা। তার পুরো আওয়ামী লীগ তার নিয়ন্ত্রণে ছিল, তিনি আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, এবং তার সাথে নির্বাচন করেছিলেন স্বতন্ত্র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তিনি জয়লাভ করেছিলেন। পুরো আওয়ামী লীগ ছিল তোজাম্মেল হোসেন প্রধানের পক্ষে, কিন্তু জয়লাভ করেছিলেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এটা একটা ইউনিয়ন পরিষদ এরকম রয়েছে। আমাদের আপনার সাবেক গোবিন্দগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম, বিএনপির বর্তমান নমিনি প্রত্যাশী ফারুক কবির আহমেদ, তারপর অধ্যক্ষ আবুল কালাম আজাদ, এরা জেলে ছিল। এদেরকে গোবিন্দগঞ্জের এবং ওই ইউনিয়নের লোকজন বিপুল ভালোবাসা দিয়ে জয়লাভ করেছে। এটা বললাম গোবিন্দগঞ্জের রাজনীতির এবং গোবিন্দগঞ্জের ভোটের স্টাডিতে এটা একটা বড় বিষয় হচ্ছে যে কিভাবে জয় পরাজয় নির্ধারিত হয়। যোগ্যতা, হ্যাঁ তাদের যোগ্যতা ছিল বলে, কিন্তু ভোটের সময় এসে এই হুজুগ বা জোয়ারটা
এটা একটা বড় বিষয় হয়ে যায়। এই গোবিন্দগঞ্জে কাউকে ছোট প্রার্থী বড় প্রার্থী হিসাবে বিবেচনার গত নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণ করলে এটুকু জানা যায় যে এখানে ছোট বড় প্রার্থী চাইতে আসলে জোয়ারটা বেশি কার্যকর। আপনাদের আর একটা উদাহরণ দিচ্ছি, বেলাল এমপির বিষয়টা নাকাহাটের। ওই টাইমে কেউ চিন্তাও করেনি যে বেলাল এমপি গোবিন্দগঞ্জ থেকে নির্বাচিত হবে, কিন্তু এমন জোয়ার উঠেছিল তার, বিপুল ভোটে তিনি জয়লাভ করেছিলেন। গোবিন্দগঞ্জের ভোটের জয় পরাজয়ে আসলে জোয়ার একটি প্রধান বিষয়।